হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো গত সানডেতে আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো কোথায় কোথায় ঘুরেছি অবশ্যই তোমরা আমার ব্লগে দেখতে পাবে, তো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমেই গিয়েছিলাম সিপাহীজলা, যেহেতু ওই দিন সানডে ছিল আর প্রচুর পরিমাণে ভিড় ছিল। সানডেতে ইউজুয়ালি সব জায়গাতে একটু বেশি ভিড় হয়ে থাকে, আর এখন তো পিকনিক সিজন, তো ভিড় হওয়াটাই স্বাভাবিক। তারপর গিয়ে দেখি সিংহ মামা এখানে রেস্টিং মোডে আছে, অনেক চেষ্টা করার পরও আমাদেরকে পাত্তা দেয়নি। তারপর অনেক কিছুই দেখেছিলাম, বাট সবগুলোর আর এখানে ক্লিপ নেওয়া হয়নি। বলো তো এই প্রাণীটার নাম কি? তারপর তো এখানে আমরা খুঁজে পেয়েছিলাম একটা বিরল প্রজাতির হাতিকে, যেটা দেখে আমি সত্যিই অবাক যে এই হাতিটা বাঁধাকপি, মূলো এইসব জিনিস খাচ্ছে, স্পেশালি লাউ। লাউ নিয়ে তো ওদের কি টানাটানি, হাতি আর বানরের মধ্যে লাউ নিয়ে যে এত টানাটানি, এত যুদ্ধ। লাউ কী করে কারোর এত ফেভারেট হতে পারে ভাই? তো যাই হোক, তারপরে দেখো এই ভিডিওটাকে আমি 3x মোডে দিয়েছি, তারপরও এতটুকু স্পিড। জানি না 1x মোডে যদি তোমাদের দেখাতাম তাহলে তোমরা কি ভাবতে। এটা সত্যি আমার থেকে অনেক লেজি। আর এখানে হয়তো দুই ভাই কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড মারপিট করছিল, আর কেন জানি না এই সিনটা দেখে আমার বাংলা সিনেমার সেই হিরো আর ভিলেনের কথা মনে পড়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর আমরা লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম বাংলা ভোজে। আর সবাই এখানে ফিশ থালি নিয়েছিল, বাট আমার তো চিকেন ছাড়া একদমই চলবে না, তাই আমি নিয়েছিলাম বাহারি চিকেন আর পোলাও। এই ডিশটার নাম মেবি বাহারি চিকেনই ছিল। তো এখানে খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছিল, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আইবুড়ো ভাত খায়া কেমন লাগলো? নেক্সট ইয়ার চিন্তা করিস না, দুঃখের সময় কাটিয়ে এখন সুসময় এসে আইবুড়ো ভাত। বাই দ্য ওয়ে গাইজ, জোকস অ্যাপার্ট, ওর কোনো আইবুড়ো ভাত ছিল না, তো আমরা এমনি একটু মজা করছিলাম আর কি। জানোই তো ফ্রেন্ডরা একসাথে হলে এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। তো তারপর চলে গিয়েছিলাম আমরা বইমেলাতে। বাড়ি ফেরার পথে ভাবলাম যে না, বইমেলাটা একটু ঘুরে যাওয়া যাক। সত্যি কথা বলতে আমার বইমেলাতে যাওয়ার কারণই হচ্ছে একমাত্র ঘোরাঘুরি, আমি কোনো বই কিনিনি। তো আমার ভিডিওটা যারা দেখছো, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা হয়তো এই চার্টটার সাথে খুবই পরিচিত। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমি চলে গিয়েছিলাম আর্ট সেকশনে। আমি কিন্তু সবগুলো স্টল ঘুরতে পারিনি, কারণ এত কম সময়ের মধ্যে সবগুলো স্টল ঘোরা একদমই পসিবল না। তো তারপর আমি কিছু আর্টওয়ার্ক দেখছিলাম, এই স্কেচগুলো আমার সত্যি খুবই ভালো লাগে। যদিও আমি একটাও আর্ট বুকও কিনিনি বা একটা পড়ার বুকও কিনিনি, বাস দেখে দেখেই চলে এসেছি। তারপর আমার চোখে পড়েছিল এই ব্যাগের দোকানটা, এটাতে মূলত জুট ব্যাগগুলো ছিল। তো আমি এই ব্যাগটা নিয়েছি, কেমন হয়েছে জানিও। তো আমার মতো তোমরা কারা কারা আছো যারা বইমেলাতে গিয়ে বই না কিনে অন্য কিছু কিনে বাড়ি চলে এসেছো, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো চলো আজকের মতো টাটা।